হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আমরা জিকের 101 নাম্বার ক্লাস করব এবং এর আগে 100টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকে আমরা 2022 WBCS এর একটি পেপার নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। ফার্স্ট প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? হরি সেন, বিশাখ দত্ত, কালিদাস এবং শূদ্র। সকলেই অ্যান্সার করতে থাকো 1 নাম্বার প্রশ্নের জন্য। হরি সেন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলো হরি সেন। এখানে মনে রাখবে এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়। কার কথা জানা যায়? সমুদ্রগুপ্তের কথা জানা যায় এবং সমুদ্রগুপ্তের সভাকবি হলো হরি সেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। এখানে সেই সাথে মনে রাখবে বিশাখ দত্তর লেখা গ্রন্থটি হলো মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস হলো বিশাখ দত্তের লেখা গ্রন্থ এবং কালিদাসের লেখা গ্রন্থগুলি হলো মেঘদূত, কুমার সম্ভব এবং অভিজ্ঞান শকুন্তলম। নেক্সট প্রশ্ন, আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় আম্বেদকরের দ্বারা, পেরিয়ার ইভি রামস্বামী নাইকারের দ্বারা, দিন কররাও জাভালকরের দ্বারা, কেশবরাও জেদের দ্বারা। সকলেই অ্যান্সার করতে থাকো। আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় কার দ্বারা? পেরিয়ার ইভি রামস্বামী নাইকারের দ্বারা। রামস্বামী নাইকারের দ্বারা আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, হিমায়ন যন্ত্রে বা রেফ্রিজারেটরে নিম্নলিখিত কোনটি থাকে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হিলিয়াম এবং ক্লোরোফ্লুরোকার্বন। সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ক্লোরোফ্লুরোকার্বন হিমায়ন যন্ত্রে বা রেফ্রিজারেটরে থাকে। 4 নাম্বার প্রশ্ন, প্রশান্ত চন্দ্র মহালানবিশের নাম জড়িত আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে। কোন পরিকল্পনার সাথে প্রশান্ত চন্দ্র মহালানবিশের নাম জড়িত আছে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে প্রশান্ত চন্দ্র মহালানবিশের নাম জড়িত আছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে 2021 সালের আদমশুমারি অনুসারে শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ? দার্জিলিং, হাওড়া, কলকাতা এবং মালদা। তাহলে কোন জেলাতে 2011 সালের আদমশুমারি অনুসারে শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ? সকলেই অ্যান্সার করতে থাকো এবং এই প্রশ্নগুলি 2022 WBCS এর আসা প্রশ্ন। সঠিক অ্যান্সারটি হলো দার্জিলিং। দার্জিলিংয়ে 2021 সালের আদমশুমারি অনুসারে শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ। এবং ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে আয়তনে বড় জেলা মনে রাখবে সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনা হলো আয়তনে সবচেয়ে বড় এবং ক্ষুদ্রতম হলো কলকাতা। ক্ষুদ্রতম হলো কলকাতা।
সেই সাথে মনে রাখবে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য হলো রাজস্থান। রাজস্থান হলো সবচেয়ে বড় রাজ্য এবং সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট রাজ্য হলো গোয়া। বৃহত্তম হলো রাজস্থান এবং ক্ষুদ্রতম হলো গোয়া। এবং জনসংখ্যা বেশি যে রাজ্যে সেটি হলো উত্তরপ্রদেশ এবং সবচেয়ে কম জনসংখ্যা হলো সিকিম। নেক্সট প্রশ্ন, WT এর পূর্ববর্তী নাম কি ছিল? সকলেই অ্যান্সার করতে থাকো। WTO এর পূর্ববর্তী নাম কি ছিল? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। গ্যাট ছিল WTO এর পূর্ববর্তী নাম। এবং এখানে মনে রাখবে WTO এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবং WTO এর সদর দপ্তর মনে রাখবে সুইজারল্যান্ডের জেনেভাতে। সুইজারল্যান্ডের জেনেভাতে WTO এর সদর দপ্তর। নেক্সট প্রশ্ন, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? হুমায়ুন, আকবর, শাহজাহান এবং ঔরঙ্গজেব। সকলেই অ্যান্সার করতে থাকো। বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন কে? আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত মনে রাখবে? উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে। উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি। এবং ফতেপুর সিক্রি আবিষ্কার করেন আকবর। আকবর ফতেপুর সিক্রি আবিষ্কার করেন। সেই সাথে এখানে আকবরের আত্মজীবনীর নাম মনে রাখবে আইনি আকবরী বা আকবরনামা। আইনি আকবরী বা আকবরনামা, যেটি রচনা করেন আবুল ফজল। আবুল ফজল রচনা করেন আইনি আকবরী বা আকবরনামা। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি? ভবানী সাগর, শিব সমুদ্রম, কৃষ্ণ রাজা সাগর, ভাকরা ও নাঙ্গাল। কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি? সকলেই অ্যান্সার করতে থাকো। শিব সমুদ্রম। শিব সমুদ্রম এই বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি। এবং মনে রাখবে শিব সমুদ্রম বাঁধটি কাবেরী নদীর উপর অবস্থিত, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। কাবেরী নদীর উপর যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এই বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি। এছাড়া মনে রাখবে ভাকরা ও নাঙ্গাল এই বাঁধটি শতদ্রু নদীর উপর অবস্থিত। শতদ্রু নদীর উপর ভাকরা ও নাঙ্গাল এই বাঁধটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, মেট্টুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। সকলেই অ্যান্সার করতে থাকো। মেট্টুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? কাবেরী নদীর উপর। কাবেরী নদীর উপর মেট্টুর বাঁধ নির্মিত হয়েছে, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। মনে রাখবে তামিলনাড়ুতে অবস্থিত মেট্টুর বাঁধ কাবেরী নদীর উপর। এছাড়াও মনে রাখবে এখানে কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে
অন্ধ্রপ্রদেশে অবস্থিত কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ। এবং গোদাবরী নদীর উপর মনে রাখবে এখানে শ্রীরাম সাগর বাঁধ অবস্থিত, যেটি তেলেঙ্গানাতে অবস্থিত, যেটি শ্রীরাম সাগর বাঁধ যেটি তেলেঙ্গানাতে অবস্থিত। এখানে মনে রাখবে মহানদীর উপর অবস্থিত হীরাকুদ বাঁধ, যেটি ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম বাঁধ। মনে রাখবে মহানদীর উপর হীরাকুদ বাঁধ, যেটি দীর্ঘতম বাঁধ, ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ, যেটি ওড়িশা রাজ্যে অবস্থিত। সেই সাথে মনে রাখবে ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভারতের উচ্চতম বাঁধ হলো তেহরি বাঁধ। তেহরি বাঁধ হলো ভারতের উচ্চতম বাঁধ, যেটি ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত। মনে রাখবে ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত। এবং সেই সাথে এখানে মনে রাখবে ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? ভারতের প্রাচীনতম বাঁধ হলো কালনাই বাঁধ। প্রাচীনতম হলো কালনাই, এবং এটি অবস্থিত তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর। কাবেরী নদীর উপর তামিলনাড়ুতে। তাহলে এখানে আমরা কি দেখলাম? যে ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ কোনটি? যেটি হচ্ছে হীরাকুদ বাঁধ, মহানদীর উপর অবস্থিত, যেটি ওড়িশা রাজ্যে অবস্থিত। এবং ভারতের উচ্চতম বাঁধ হলো তেহরি বাঁধ, যেটি ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত। এবং ভারতের প্রাচীনতম বাঁধ হলো কালনাই বাঁধ, যেটি কাবেরী নদীর উপর অবস্থিত, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী? যমুনা, চম্বল এবং সোন, যমুনা, সোন এবং দামোদর, যমুনা, গণ্ডক এবং সোন, যমুনা, চম্বল এবং দামোদর। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নে উল্লেখিত কোনগুলির গঙ্গার ডান তীরের উপনদী? যমুনা, সোন এবং দামোদর হলো গঙ্গার ডান তীরের উপনদী। সেই সাথে এখানে মনে রাখবে গঙ্গার বাম তীরের নদীগুলি কি কি? বাম তীরের নদীগুলি হলো গণ্ডক, গোমতী, ঘরঘরা এবং কোশি। এগুলি হলো গঙ্গার বাম তীরের উপনদী, এবং ডান তীরের উপনদীগুলি হলো যমুনা, সোন এবং দামোদর। নেক্সট প্রশ্ন, কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন? খসরু, সেলিম, আজিমুসান, খুরম। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন? সেলিম। সেলিম আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন। 12 নম্বর প্রশ্ন, পার্লামেন্টে যার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার, ভারতের পার্লামেন্টের স্পিকার, ভারতের রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না। এবং এখানে অর্থ বিল কত নম্বর ধারাতে বলা হয়েছে? মনে রাখবে 110 নম্বর ধারাতে অর্থ বিলের কথা বলা হয়েছে। অর্থ বিল 110 নম্বর ধারাতে বলা হয়েছে। সেই সাথে মনে রাখবে অর্থ কমিশন, অর্থ কমিশন 280 নম্বর ধারাতে বলা হয়েছে। অর্থ কমিশন 280 নম্বর ধারাতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন? দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক।
সকলেই অ্যান্সার করতে থাকো। কে নির্গমন তথ্যটি সামনে এনেছিলেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি নির্গমন তথ্যটি সামনে এনেছিলেন। এখানে মনে রাখবে যে দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো। গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো দাদাভাই নৌরোজিকে। এবং দাদাভাই নৌরোজি মনে রাখবে এখানে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন 1886 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। 1886 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং দাদাভাই নৌরোজি জাতীয় কংগ্রেসের 3 বারের জন্য সদস্য হন। 3 বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন। একটি হলো 1886 কলকাতা অধিবেশনে এবং 1893 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে এবং 1906 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। এই তিনটি অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হন দাদাভাই নৌরোজি। এবং এছাড়া মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি 1885 খ্রিস্টাব্দে বোম্বে অধিবেশনে। 1885 খ্রিস্টাব্দে বোম্বে অধিবেশনে উমেশ চন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন। সেই সাথে এখানে মনে রাখবে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে হল মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? 352 নম্বর ধারা, 356 নম্বর ধারা, 351 নম্বর ধারা এবং 350 নম্বর ধারা। কোন ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? তিনশো 356 নম্বর ধারা অনুসারে 356 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন। এবং এখানে মনে রাখবে 352 নম্বর ধারাতে কি বলা হয়েছে? 352 নম্বর ধারাতে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে 352 নম্বর ধারাতে। এবং এছাড়াও মনে রাখবে এখানে 360 নম্বর ধারাতে বলা হয়েছে আর্থিক জরুরি অবস্থার কথা। নেক্সট প্রশ্ন, কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? আর্মস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট, অ্যাক্ট 3, 1882। সঠিক অ্যান্সারটি হলো রাওলাট অ্যাক্ট। এবং এই আইনটি পাশ হয়েছিল কত সালে? 1919 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1919 সালে রাওলাট আইনটি পাশ হয়েছিল। নেক্সট প্রশ্ন, হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? ইউরেনিয়াম, ডয়টেরিয়াম, প্লুটোনিয়াম এবং রেডিয়াম। প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম হার্ট পেসমেকারে তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়। 17 নম্বর প্রশ্ন, কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? রে, কারি, কালার, থুর। সকলেই অ্যান্সার করতে থাকো। কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? কারি। কেরালার পিট মৃত্তিকা কারি নামে পরিচিত। নটুবুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত সিংভূম জেলা, ময়ূরভঞ্জ জেলায়, বস্তার জেলা এবং দুর্গ জেলা।
কোন জেলাতে নটুবুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? সিংভূম জেলাতে। সিংভূম জেলাতে নটুবুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত। নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক কে? আইন প্রণয়ন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং উপরের কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো বিচার বিভাগ। নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক হলো বিচার বিভাগ। 20 নম্বর প্রশ্ন, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ নদ, হলদি নদী, সুবর্ণরেখা নদী, দামোদর নদ। সকলেই অ্যান্সার করতে থাকো। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম হলো হলদি নদী। এবং সেই সাথে মনে রাখবে রূপনারায়ণ নদ। রূপনারায়ণ নদ হলো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম। দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। এবং এখানে মনে রাখবে যে কোপাই ও বক্রেশ্বরের মিলিত প্রবাহের নাম হলো কুলা। কোপাই ও বক্রেশ্বরের মিলিত প্রবাহের নাম হলো কুলা। নেক্সট প্রশ্ন, লতা মঙ্গেশকর কোন বছরে ভারত রত্ন লাভ করেন? 2000 সালে, 2003 সালে, 2001 সালে, 2005 সালে। কত সালে লতা মঙ্গেশকর ভারত রত্ন লাভ করেন? সালে। 2001 সালে লতা মঙ্গেশকর ভারত রত্ন লাভ করেন। নেক্সট প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন ক্ষমতাসীন দলের একজন সদস্য, বিরোধী দলের একজন সদস্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, পার্লামেন্টের ডেপুটি স্পিকার। সকলেই অ্যান্সার করতে থাকো। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে? সঠিক অ্যান্সারটি হলো বিরোধী দলের একজন সদস্য। বিরোধী দলের একজন সদস্য হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। 23 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বদরুদ্দিন তৈয়বজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি। সকলেই অ্যান্সার করতে থাকো। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এবার এখানে মনে রাখবে যে সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। নেক্সট প্রশ্ন, কোষের শক্তিঘর হলো নিউক্লিয়াস, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, ডিএনএ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কোষের শক্তিঘর কাকে বলে? সকলেই অ্যান্সার করতে থাকো। মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। সেই সাথে এখানে মনে রাখবে নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। এবং লাইসোজোম মনে রাখবে, এখানে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। লাইসোজোমকে
আত্মঘাতী থলি বলা হয়। এবং মনে রাখবে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। নেক্সট প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন, রাজ্য নির্বাচন মণ্ডলীগুলির সদস্যদের দ্বারা নির্বাচিত হন, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন। সকলেই অ্যান্সার করতে থাকো। রাষ্ট্রপতি উপরে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন। এবং শপথ বাক্য পাঠ করানকে মনে রাখবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান এবং অবশ্যই রাষ্ট্রপতিকে 35 বছর বয়স হতে হবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? শিবালিক পাহাড়, নর্মদা উপত্যকা, নাল্লামালাই পাহাড় এবং ছোটনাগপুর মালভূমি। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন স্থান থেকে প্রাচীন হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? নর্মদা উপত্যকা থেকে। নর্মদা উপত্যকা থেকে প্রাচীন হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। নবজীবনের সম্পাদনা করেন রাসবিহারী বসু, গান্ধীজি, লালা হরদয়াল, অরবিন্দ ঘোষ। গান্ধীজি। গান্ধীজি নবজীবনের সম্পাদনা করেন। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? স্ট্র্যাবো, টলেমি, মেগাস্থিনিস এবং হিউয়েনসাং। সকলেই অ্যান্সার করতে থাকো। কে বলেছিলেন ভারতবর্ষে দাস প্রথা নেই? মেগাস্থিনিস। মেগাস্থিনিস এই মন্তব্য করেছিলেন। এখানে মনে রাখবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। কার সময়ে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন এবং মেগাস্থিনিসের লিখিত গ্রন্থটির নাম হলো ইন্ডিকা। নেক্সট প্রশ্ন, কুমারী নদীটি কোন নদীর উপনদী? মহানদী, দামোদর, কংসাবতী, অজয়। কংসাবতী। কংসাবতী নদীর উপনদী হল কুমারী নদী। 30 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরের কেউ নন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। 31 নম্বর প্রশ্ন, ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি হলো তামাক, তুলো, মটর, ধান। সকলেই অ্যান্সার করতে থাকো। ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি কোনটি? তামাক। তামাক হলো ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্য। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, প্রমথ নাথ মিত্র। সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে?
প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1902 খ্রিস্টাব্দে কলকাতাতে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেছিলেন কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, কেশবচন্দ্র সেন। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা কে করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেছিলেন। সেই সাথে মনে রাখবে আত্মারাম পাণ্ডুরঙ্গ এখানে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। এবং ব্রাহ্ম সমাজ মনে রাখবে রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। এবং আর্য সমাজ সেই সাথে মনে রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স, কর্নিয়া। সকলেই অ্যান্সার করতে থাকো। মানুষের কোন অংশটির প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি? কর্নিয়া। সঠিক অ্যান্সারটি হলো কর্নিয়া। 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? সান্দাকফু, গোর্গাবুরু, পরেশনাথ, বিহারীনাথ। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক অ্যান্সারটি হলো গোর্গাবুরু। গোর্গাবুরু হলো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? পেরিপেটাস, অ্যামিবা, চিংড়ি, আপেল শামুক। তাহলে এখানে 36 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 2022 WBCS এর জিকের প্রশ্ন। একটি ক্লাসে সব প্রশ্ন আলোচনা করা সম্ভব হলো না, এবং বাকি প্রশ্নগুলো নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। এবং অবশ্যই তোমরা সবাই ক্লাসটির জন্য একটি লাইক করে দেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে আসে, সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।